সুন্নিরা যে যেখানে থাকে না কেন, যখন কারো মুখে নবীর শান শুনে ওরে বুকে জড়ায় ধরে, ঠিক কিনা কোন? এটা সুন্নিদের পরিচয়। কারণ আপনি নবীজিরে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। আপনি নবীর সঙ্গে গাদ্দারি করবেন, আমি আপনাকে জায়গায় দাঁড়ায় আপনার সাথে কোনো সম্পর্ক আমার। কেন জানেন? এটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল কয়, উম্মত, তুমি তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার অর্থ সম্পদ, তোমার পরিবার পরিজন, জীবনে যা আছে সব থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ নিজেকে মুমিন বলে দাবি করতে পারবা না। নবীজির ঘোষণা। তাহলে বুঝা গেল জমিন একজন মুমিন সব থেকে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ রাসূলকে। ঠিক কি না বল? আল্লাহ রাসূলকে যদি সব থেকে বেশি মুহাব্বত করে বেনিফিট দেখেন, আল্লাহ রাসূলকে যখন সব থেকে বেশি মুহাব্বত করবেন, একজন মালিক আছে না নাই? আরো জোরে কোন। আপনি যাকে সব থেকে বেশি মুহাব্বত করছেন তার একজন মালিক আছে। আপনি যখন একজন মানুষকে সব থেকে বেশি মুহাব্বত করবেন, আর মুহাব্বতের নকশা যখন এরকম হবে, দুরুদ সালাম মিলাদ কিয়াম আমল আখলাক সিরাত সুরাত, তখন আসমান জমিনের মালিক আল্লাহ আপনাকে গ্রহণ করবে, আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আপনি একজনকে খুশি করেন, আপনি নিজে সফল হয়ে যাবেন। তিনি হচ্ছে আপনার আমার নবী। ঠিক কিনা কোন? এটা ঘোষণা কার? এই জন্য কই, অনেকে তো আল্লাহর খোঁজে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য পাগল। আল্লাহর জন্য পাগল হয়ে লাভ নাই। তুমি তাকে দেখো আল্লাহ কার জন্য পাগল। এই মেসাব আসল জায়গা বুঝো না। সূরা নিসা খুলে দেখো, ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ও হাবিব, আপনাকে যারা মুহাব্বত করলো, আপনাকে যারা ভালোবাসলো, আপনার কাছে যারা গেল, আপনাকে যারা বুকে ধারণ করলো, আপনি জানায় দেন তারা আপনাকে ভালোবাসে নাই, তারা আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওই ফতোয়া দিবা, ফতোয়া দেওয়ার জায়গা নাই।